আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাতে যাচ্ছি কিভাবে বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের মতো ভিডিও তৈরি করবেন। বং ফ্যাক্টোরিয়াম হচ্ছে মাজাল ইউটিউব চ্যানেলের মতোই একটা চ্যানেল যেখানে কিনা ফ্যাক্টের ওপরে ভিডিও বানানো হয়। যারা বং ফ্যাক্টোরিয়াম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। যদি আপনি চান বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলো আপনাকে শেখানোর চেষ্টা করব, যেগুলো কিনা বং ফ্যাক্টোরিয়াম ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করার সময় অথবা ভিডিও বানানোর সময় ইউজ করে থাকে অথবা ব্যবহার করে থাকে। যদি আপনি বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে চান, তখন আপনার মনে একটা প্রশ্ন আসবে, ওনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো উনি আপলোড করে সেই ভিডিওগুলোতে দেওয়া তথ্য এবং সেই স্ক্রিপ্টগুলো উনি কোথা থেকে সংগ্রহ করে অথবা কোথা থেকে ডাউনলোড করে অথবা ওনাকে কে লিখে দেয়। দেখুন, সর্বপ্রথম আপনাকে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, ওনার ভিডিওতে যে তথ্য থাকে মানে হচ্ছে ওনার ভিডিওতে যে ইনফরমেশন দেওয়া থাকে অথবা যে ফ্যাক্টের উপর উনি ভিডিও তৈরি করে সেই ফ্যাক্টের তথ্য ওনাকে কেউ এনে দেয় না অথবা উনি কারো কাছ থেকে কিনে না অথবা কারো কাছ থেকে সংগ্রহ করে না। উনি এগুলা গুগল থেকে অথবা ইউটিউব থেকে দেখে দেখেই করে। অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যেগুলো কিনা ইংলিশের উপরে ফ্যাক্ট ভিডিও তৈরি করে থাকে অথবা হিন্দির উপরে, ওইগুলাকে ট্রানজ্যাকশন করে বাংলাতে করে। যদি আপনি হিন্দি অথবা ইংলিশ দুইটার একটাও না জানেন, তারপরেও কিন্তু আপনি গুগল থেকে বাংলা ফ্যাক্টগুলা সংগ্রহ করে সেই ফ্যাক্ট দেখে দেখে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। কিন্তু কিভাবে, আজকের এই ভিডিওতে আপনাকে আমি টু জেড ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলা শেখানোর চেষ্টা করব কিভাবে বং ফ্যাক্টোরিয়াম ভিডিও তৈরি করে। 2 নম্বরে যে জিনিসটা কাজ করে আমাদের ভিতরে, ওনার ভিডিওতে যে ভিডিও ফুটেজগুলো ইনি ইউজ করে অথবা ব্যবহার করে সেই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম কেন আসে না, সেগুলো তো অন্যের ভিডিও। দেখুন, আপনাকে আমি এই জিনিসটা সর্বপ্রথম ক্লিয়ার করে দিচ্ছি, ওনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও এই পর্যন্ত আপলোড করা হয়েছে একটা ভিডিওতে কিন্তু ওনার চেহারাও দেখানো হয় নাই, তারপরেও কিন্তু ওনার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত কোনো কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম আসে নাই। দেখুন, ওনার ভিডিওতে যে ভিডিও ফুটেজগুলো ইউজ করা হয়েছে উনি ডাউনলোড করছে কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে। আপনি যদি চান ওনার মতো ভিডিও বানাই দেয়, তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে আমি সেটাও শিখাই দিব কোথা থেকে আপনাকে ডাউনলোড করতে হবে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে যদি ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে আমাদের ভিডিওতে ইউজ করে, তাহলে ভবিষ্যতে কি সেই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম আসতে পারে কিনা, আর যদিও আসে তখন আমরা কি করব। দেখুন, আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের বয়স 2 বছর চলতেছে, আর ওনার ইউটিউব চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার 6 লক্ষ প্লাস। ওনার ইউটিউব চ্যানেলে অলরেডি 189 ভিডিওস উনি আপলোড করে দিছে। যে ভিডিওগুলো ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোতে এখন পর্যন্ত ওনার ফেস রিভিল করে নাই, তারপরেও কিন্তু ওনার ইউটিউব চ্যানেল এখনও রানিং আছে। তার মানে হচ্ছে উনি যে ভিডিও ফুটেজগুলো ওনার ভিডিওতে ইউজ করছে সেই ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আর কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ উনি কোথা থেকে ডাউনলোড করছে সেগুলো তো আজকের এই ভিডিওতে শিখাই দিব। সো যারা কিনা চিন্তা করতেছেন ভবিষ্যতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, তাদের জন্য বলবো এমন ধরনের চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলকে আপনি গ্রোথ করতে পারেন। সো তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ হচ্ছে এই ভিডিওতে থাকা ইনফরমেশন আপনার জন্য অনেকটা ইনফরমেটিভ হতে যাচ্ছে যদি আপনি বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে চান। ওকে, সর্বপ্রথম আমরা দেখে নিব বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউজ পাওয়া যে ভিডিওটা, সেই ভিডিওর টাইটেল কি এবং সেই ভিডিওতে ইউজ করা যে থাম্বনেল সেগুলা, কারণ সেগুলো দেখালে আপনি আগে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাবো আপনি ক্লিয়ার হতে পারবেন খুব সহজে এবং খুব সহজে শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখে নিব ওনার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউজ পাওয়া যে ভিডিওটা, সেই ভিডিওটা কী টপিকের ওপরে। ওনার ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ ভিউজ পাওয়া যে ভিডিওটা সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড এই টপিকের উপরে, মানে হচ্ছে অ্যাস্ট্রয়েড দুনিয়াতে কত সালে আসবে এবং দুনিয়াকে কত সালে ধ্বংস করে দিবে এই টপিকের উপরে। এবং ওনার ভিডিওতে যে থ্যাম্বনেলটা উনি ইউজ করছে সেই থ্যাম্বনেলটা কিন্তু আপনি নর্মালি কোনো ফেসবুকে অথবা গুগল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না। আর যদি করেন সেই ভিডিওতে অথবা এই থ্যাম্বনেলের কারণে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে। তো আপনি এমন ধরনের থ্যাম্বনেল কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাকে শিখাই দিব। সো এখন যাওয়া যাক, যদি আপনি অ্যাস্ট্রয়েড এই টপিকের উপরে ভিডিও বানাইতে চান অথবা আপনার ভিডিওতে থাকা তথ্যগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, কারণ হচ্ছে নিচ থেকে বানিয়ে বলা তো আর সম্ভব না। আর যদি আপনি নিচ থেকে বানিয়ে লিখেন অথবা আপনার ভিডিওতে বলেন, তাহলে কিন্তু মানুষ খুব সহজে বুঝতে পারবে সেটা ফেক, কারণ বর্তমান সময়ে মানুষ খুব সহজে বুঝতে পারে সত্য আর মিথ্যাটা। তারপরে কাজ হচ্ছে আমরা অ্যাস্ট্রয়েডের উপরে যে টপিক অথবা যে ভিডিও বানাবো সেই ভিডিওর তথ্য কিন্তু আমরা গুগল থেকে নিতে পারবো। গুগল থেকে সে তথ্য ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনাকে চার্জ করতে হবে গ্রহাণু গোপন তথ্য। অ্যাস্ট্রয়েডের বাংলা হচ্ছে গ্রহাণু আর গ্রহাণুর ইংরেজি অর্থ হচ্ছে অ্যাস্ট্রয়েড। সো আপনি গুগলে চার্জ করবেন গ্রহাণুর গোপন তথ্য। যদি চার্জ করেন তাহলে একটা দুইটা নয় অসংখ্য ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। গুগল অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে
তারপরে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় মানে হচ্ছে যে টাইটেলটা অথবা যেই ওয়েবসাইটের টাইটেল আপনার ভালো লাগে সেই ওয়েবসাইটেতে ক্লিক করবেন। তো নর্মালি আপনাকে আমি শেখানোর জন্য জাস্ট এটাতে ক্লিক করে দিচ্ছি মহাকাশ অনুসন্ধান উইকিপিডিয়া। তো এটাতে ক্লিক করার পরে দেখি এখানে কি ইনফরমেশন দেওয়া থাকে। ওকে, তো দেখুন এখানে কিন্তু গ্রহাণুর উপর অনেক তথ্য দেওয়া আছে। তো আপনি যে স্ক্রিপ্ট মানে হচ্ছে আপনার ভিডিওতে যে তথ্য আপনি দিতে চাচ্ছেন সেই তথ্য যদি এখান থেকে আপনি পেয়ে যান অথবা পেয়ে যান, তাহলে এখান থেকে জাস্ট ওই তথ্য কপি করে আপনার যে নোটপ্যাড থাকবে অথবা আপনার যেই খাতা থাকবে সেই খাতাতে লিখে রাখবেন এবং সেই স্ক্রিপ্টটাকে আপনি রেকর্ড করার আগে অবশ্যই 2-3 বার পড়ে নেবেন। যদি আপনি পড়ে নেন তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার হবেন যে আসলে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেই ভিডিওতে কোনো ধরনের ভুলভ্রান্তি আছে কি না, কারণ আপনি যে ভয়েসটা রেকর্ড করবেন সেটাই কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করা হবে। তারপর হচ্ছে যদি আপনি এখানে না পান, আপনি যে টপিকের উপরে ভিডিও বানাতে চাচ্ছেন গ্রহাণু মানে হচ্ছে অ্যাস্ট্রয়েডের উপরে ভিডিও বানাতে চাচ্ছেন সেই অনুসন্ধান অথবা সেই তথ্য যদি এখানে না পান তাহলে ব্যাক চলে আসবেন। তারপরে অনেক ওয়েবসাইট এখানে দেওয়া আছে, সেই ওয়েবসাইট থেকে আপনার যে তথ্য দরকার সেটা কালেক্ট করতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে যে ভিডিও ফুটেজগুলো ইউজ করব সেগুলো কোথা থেকে সংগ্রহ করব এবং আমাদের ভিডিওতে যে থ্যাম্বনেলগুলো আমরা ব্যবহার করব সেগুলো কোথা থেকে করব অথবা বং ফ্যাক্টোরিয়াম যে ভিডিও ফুটেজগুলো ইউজ করছে সেগুলো কোথা থেকে করছে। তারপর আমাদের কাজ হচ্ছে ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করার জন্য আমি আপনাকে জাস্ট এখানে 2টা ওয়েবসাইট সাজেস্ট করতেছি, বাকি আরও অনেকগুলো আছে। তো সেগুলো আপনি চাইলে গুগল থেকে বের করে নিতে পারেন খুঁজে খুঁজে। তো এখানে আমি যে 2টা ওয়েবসাইটের মাধ্যমে আমি নিচে করে থাকি অথবা অন্যদেরকে সাজেশন করে সেই 2টা ওয়েবসাইটের নামই এখানে বলতেছি। একটা হচ্ছে ফিক্স বাই আর একটা হচ্ছে fixlex.com। এই ওয়েবসাইট থেকে যদি আপনি ভিডিও ফুটেজ অথবা আপনি ভিডিওর জন্য থাম্বনেল ডাউনলোড করেন, লাইফ টাইম গ্যারান্টি আপনার ভিডিওতে কখনো কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লাইম আসবে না। তারপরে এখানে কিন্তু চার্জ অপশন দেওয়া আছে, চার্জ অপশনে আপনার যে টপিক থাকবে সেই টপিক অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি চার্জ করে নিতে পারেন। যেহেতু আমি আজকে অ্যাস্ট্রয়েড এই টপিকের উপরে কীভাবে কাজ করবেন আপনি অথবা এই টপিকের উপরে কীভাবে ভিডিও বানাবেন সেটা দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা লিখে চার্জ করবো অ্যাস্ট্রয়েড। ওকে, তো অ্যাস্ট্রয়েড লিখার পরে দেখি কী পিকচার আসে আমাদের সামনে। দেখুন এখানে অ্যাস্ট্রয়েড লিখে চার্জ করার পরে অ্যাস্ট্রয়েডের মানে হচ্ছে গ্রহাণুর কোনো পিকচার আমরা পাচ্ছি না। তাহলে আমরা অন্য যে ওয়েবসাইট আছে আমরা সেটাতে চার্জ করব fixby.com-এ। তো fixby.com-এ আমরা লিখে চার্জ করে দেখব, দেখি আমাদের যে অ্যাস্ট্রয়েড টপিকের উপরে কাজ করতে চাচ্ছি সেটার জন্য থাম্বনেল পাই কিনা অথবা পিকচার পাই কিনা। তো দেখুন আমরা যদি আমাদের অ্যাস্ট্রয়েড টপিকের ভিডিওর মধ্যে থাম্বনেল ইউজ করতে চাই তখন কিন্তু এখান থেকে যে পিকচারটা আপনার ভালো লাগে অথবা যেই ফটোটা আপনার পছন্দ হয় সেই ফটোটা এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাই দিচ্ছি। জাস্ট আপনি যে পিকচারটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই পিকচারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি একটু হোল্ড করবেন এবং আপনাকে কিন্তু এখানে ফ্রি ডাউনলোড অপশনটা দিয়ে দিচ্ছে ওরা। ওকে, তো এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর যদি সাইন ইন করতে বলে তো সাইন ইন করে নেবেন। ওকে, তো আমি তো শিখাই দিলাম আপনাকে কীভাবে থাম্বনেলগুলো বাইট করতে হবে অথবা কীভাবে সংগ্রহ করতে হবে। এখন কাজ হচ্ছে আমাদের ভিডিওতে যে ভিডিও ফুটেজগুলো আমরা অ্যাড করব সেগুলো কোথা থেকে ডাউনলোড করব। এই 2টা ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো এখানে আমরা জাস্ট লিখে চার্জ করবো অ্যাস্ট্রয়েড। তো যেহেতু অ্যাস্ট্রয়েড আগের থেকে লিখে চার্জ করে রাখছি জাস্ট এখানে ভিডিও অপশনে ক্লিক করে দিব। যদি ভিডিও অপশনে ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। এই ভিডিও ফুটেজগুলো আপনার ভিডিওর জন্য ইউজ করতে পারেন। আপনি যদি বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন উনি কিন্তু এই ধরনের ভিডিও ফুটেজগুলো ওনার ভিডিওতে ইউজ করে। তো যদি আপনি এখানে বেশি পরিমাণে ভিডিওস না পান তাহলে আপনি যে 2য় নম্বরের ওয়েবসাইটটা থাকবে আমাদের সামনে ফিক্স বাই, এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে এখানে আসার পরে জাস্ট লিখে চার্জ করবেন আপনার যে টপিক থাকবে অ্যান্ড এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাস্ট্রয়েড লিখে চার্জ করে দেখি আমাদের সামনে কী কী ভিডিওসগুলো আছে। তো অ্যাস্ট্রয়েড এখানে লিখে চার্জ করব। তো দেখুন অ্যাস্ট্রয়েড লিখে চার্জ করার পরে এখানে তেমন ভিডিও আমরা পাচ্ছি না। তারপরেও আপনাকে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে, যেমন আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে এবং খুঁজে খুঁজে বের করতে হবে আপনার অ্যাস্ট্রয়েড টপিকের উপরে যে ভিডিও বানাতে চাচ্ছেন সেটার জন্য যে ভিডিও ফুটেজগুলো আপনি ইউজ করবেন সেগুলো আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, এইভাবে করে কিন্তু বং ফ্যাক্টোরিয়াম ভিডিও বানায়। আশা করি আমি যে 3টা ইনফরমেশন আপনাকে এই পর্যন্ত দিলাম, সর্বপ্রথম দিছিলাম স্ক্রিপ্ট কীভাবে সংগ্রহ করতে হবে, তারপর দিছিলাম থাম্বনেল, তারপরে হচ্ছে এখন দিলাম হলো ভিডিও ফুটেজ। এখন আমাদের কাজ হচ্ছে আপনি ভিডিওটা কীভাবে এডিট করবেন। ভিডিওটাকে এডিট করার জন্য আপনাকে সরাসরি যে কোনো একটা এডিট সফটওয়্যারের মাধ্যমে চলে যেতে হবে, কাইনমাস্টার অথবা পাওয়ার ডাইরেক্টর অথবা অন্যান্য যে অ্যাপস যে সফটওয়্যারের মাধ্যমে আপনি এডিট করতে বেশি পছন্দ করেন অথবা আপনি এডিট করতে বেশি ভালোবাসেন অথবা আপনি ইজিলি করতে পারেন, যে কোনো একটা সফটওয়্যার আপনাকে লগ ইন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে কাইনমাস্টারটাই দেখাচ্ছি। যদি আপনি কাইনমাস্টার সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে চান জাস্ট এখান থেকে আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখান থেকে নেক্সট করে দিবেন।
নেক্সট করার পরে আপনাকে এখন ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে। তো সর্বপ্রথমে এখানে আমরা একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি। যদি ভিডিও ফুটেজ অ্যাড না করি তাহলে কিন্তু আমরা ভয়েস মানে যেই তথ্য ইনফরমেশন আমরা দিব সেই তথ্য ইনফরমেশনের যে অডিও রেকর্ডটা থাকবে সেটা অ্যাড করতে পারবো না। ওকে, এখানে কিন্তু আমার ভিডিও ফুটেজ অ্যাড করা কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে ভয়েস অ্যাড করা, মানে হচ্ছে যে ভয়েসটা মানে হচ্ছে যে রেকর্ড আপনি আগের থেকে করে রাখছেন। তার কারণ হচ্ছে যদি আপনি এই ধরনের ভিডিও বানাইতে চান তাহলে কিন্তু আপনাকে আগে থেকে ভয়েস রেকর্ড করে রাখতে হবে। ভিডিওর শুরুতে বলেছিলাম, ভিডিওর সেন্টারও বলছি, এখনও বলতেছি, ভয়েস আপনাকে আগে থেকে রেকর্ড করে রাখতে হবে, তারপরে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে। তো যে ভয়েস আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ভয়েসটা এখানে নর্মালি অ্যাড করে দিবেন। ওকে, এখানে আমার ভয়েস অ্যাড করা শেষ। এখানে আমি ভয়েস অ্যাড করি না, জাস্ট একটা গান অ্যাড করছি। ওকে, তো আপনাকে শেখানোর জন্য, জাস্ট আপনাকে দেখানোর জন্য আপনার যে ভয়েসটা থাকবে সেটা অ্যাড করার পরে এখান থেকে আপনি ভয়েসটা প্রতি 2 সেকেন্ড 1 সেকেন্ড শুনবেন। শোনার পর আপনার ভয়েসের যে পার্টের যে তথ্য দিচ্ছেন সেই তথ্য অনুযায়ী আপনাকে এখানে ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে। এমন করে করে কিন্তু আপনার যে পুরো ভিডিওটা থাকবে, মানে হচ্ছে যে পুরো অডিওটা থাকবে, অডিওটাকে এই ভিডিওর মাধ্যমে কভার করতে হবে। তারপরেও যদি আপনি না বোঝেন, এর থেকে আর সহজ করে বোঝানোর আমার মনে হয় না আর কোনো রাস্তা আছে। তার কারণ হচ্ছে আমি এক একটা জিনিস আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শেখানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। তারপরেও যদি আপনি না বোঝেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব অন্য কোনো সলিউশন অথবা অন্য কোনো ওয়েতে আপনাকে বোঝানোর জন্য। আর যারা কিনা মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাতে পছন্দ করেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম কীভাবে মায়াজাল ভিডিও তৈরি করে, কোথা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে, কোন চ্যানেল থেকে ভিডিওগুলো ডাউনলোড করে, ওই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করছিলাম। তো যারা মায়াজাল ইউটিউব চ্যানেলের মতো ভিডিও বানাইতে ইচ্ছুক তারা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। আমি আশা করি আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য এবং ইনফরমেশন আপনি যদি চান বং ফ্যাক্টোরিয়াম এই ইউটিউব চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে তাহলে আপনাকে অনেকটা হেল্প করবে। আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z শেখানোর চেষ্টা করছি বং ফ্যাক্টোরিয়াম কীভাবে কী করে, কীভাবে ভিডিও এডিট করে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি কভার করার চেষ্টা করছি। তারপরেও যদি আপনার কোনো মন্তব্য থাকে, কোনো কোশ্চেন্স থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে জানাবেন। আমি ট্রাই করবো সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য অথবা সেই কমেন্টসের ওপর বিস্তারিত ডিটেলসে ভিডিও বানানোর জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।